ভাবুন তো, একটা বাচ্চা জন্মালো আর জন্মের সাথে সাথে সে একটা দেশের নাগরিক। কিন্তু একজন শক্তিশালী নেতা বললেন এই সিস্টেমটাই নাকি দেশকে দুর্বল করছে। হ্যাঁ, আমি বলছি ডোনাল্ড ট্রাম্পের কথা। তিনি আবার সামনে এনেছেন ব্রিটিশ সিটিজেনশিপ বিতর্ক। আর একটা পুরনো পডকাস্ট শেয়ার করে সরাসরি বলেছেন এই নিয়ম আমেরিকার জন্য বিপদ। এটা কোনো ছোটোখাটো মন্তব্য নয়, কারণ আমেরিকায় একটা নিয়ম আছে, যে কেউ সেখানে জন্মাবে সে সেই দেশের নাগরিক। এই নিয়ম এসেছে 14 অ্যামেন্ডমেন্ট থেকে, মানে এটা শুধু আইন না, এটা আমেরিকার আইডেন্টিটি। কিন্তু এখন এই আইডেন্টিটিকেই চ্যালেঞ্জ করা হচ্ছে, কারণ ট্রাম্প বলেছেন অনেকেই নাকি শুধু বাচ্চাকে নাগরিক বানানোর জন্যই আমেরিকায় আসে। শুনতে যুক্তির মতন লাগছে, তাই না? কিন্তু পুরো সত্যিটা কি এতটাই সোজা? তো একটু ইতিহাসে ফিরি দর্শক বন্ধু। এই আইন তৈরি হয়েছিল গৃহযুদ্ধের পর, যাতে দাসপ্রথার শিকার মানুষরা নাগরিকত্ব পায়। মানে এটা ছিল সমতার প্রতীক। আর আজ এই একই আইনকে বলা হচ্ছে সমস্যা। দেখলেন টুইস্ট? এখন আসল প্রশ্ন, হঠাৎ কেন এই ইস্যু আবার? কারণ নির্বাচন। হ্যাঁ, এটা পলিটিক্স। ইমিগ্রেশন একটা ইমোশনাল বোতাম, যেটা চাপলেই মানুষ রিয়েক্ট করে। আর ট্রাম্প ঠিক সেটাই করছেন। আরও একটা জিনিস খেয়াল করুন, তিনি শুধু আমেরিকার কথা বলছেন না, তিনি বলছেন ভারত, চীন, এবং বললেন ওখানে নাকি এমন কোনো নিয়মই নেই। মানে একটা তুলনা তৈরি করা হচ্ছে, ওরা কড়াকড়ি, আমরা ঢিলেঢালা। এটা শোনার পর আপনার মাথায় কি আসে? তাহলে আমরাও কড়াকড়ি করি? এটাই গেম। এটা শুধু পলিসি না, এটা মাইন্ড গেম। যখন যুক্তি জটিল হয়, রাজনীতি তাকে সহজ করে দেয়। এখানে জটিল ব্রিটিশ সিটিজেনশিপ বদলে যায়। ভাবুন, লাখ লাখ মানুষ নাগরিকত্ব প্রশ্নের মুখে পড়বে, আইনি লড়াই শুরু হবে, আর সবচেয়ে বড় কথা, বিশ্বকে একটা মেসেজ যাবে আমেরিকা বদলাচ্ছে। এটা কোনো ছোট ব্যাপার না, কারণ আমেরিকার সিদ্ধান্ত অনেক সময় গ্লোবাল ট্রেন্ড হয়ে আসে। এখন হিডেন অ্যাঙ্গেল কি দর্শক বন্ধু? ট্রাম্প যখন ভারত চীনের কথা বলেন, তিনি আসলে ওই দেশগুলোকে আক্রমণ করছেন না, তিনি তার নিজের দেশের সাথে মানুষকে কম্পেয়ার করাচ্ছেন। এটা এক ধরনের সাইকোলজি গেম। খেয়াল করলেন, এখানে একটা ভয় তৈরি করা হচ্ছে, আমরা কি কন্ট্রোল হারাচ্ছি? আর ভয় থাকলে মানুষ দ্রুত সিদ্ধান্ত নেয়। আর একটা পাঁচ লাইন দর্শক বন্ধু, ভয় সবচেয়ে দ্রুত ভাইরাল হয়। এখন আবার শুরুতে ফিরে দর্শক বন্ধু, একটা সিস্টেম যেটা একসময় স্বাধীনতার প্রতীক ছিল, আজ সেটাকেই বলা হচ্ছে ঝুঁকি। তাহলে প্রশ্নটা দাঁড়াচ্ছে, সমস্যাটা কি সত্যি সিস্টেমে নাকি আমাদের দৃষ্টিভঙ্গিতে? শেষে একটা কথা ভাবুন, যদি জন্মসূত্রের নাগরিকত্ব আইন বদলে যায়, তাহলে কি দেশ বেশি সুরক্ষিত হবে, নাকি আমরা এমন কোনো একটা দরজা বন্ধ করব যেটা সব সময় সবাইকে স্বাগত জানাতো? আপনারা কি মনে করেন দর্শক বন্ধু? কমেন্টে আপনাদের মূল্যবান মতামত লিখুন। এরকম ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতার জয়।